দেখো ওর স্বামী নেই বলে ও কত কষ্টে দিন কাটাচ্ছে। তুমি আর ওর কাটা গায়ে নুনের ছিটে দিও না, তুমি ওকে ছেড়ে দাও। স্বামী মরে গেছে বলে খাওয়া দাওয়া শোয়া সব ছেড়ে দিয়েছে নাকি? তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, ওকে আমার চাই। দেখো ও তোমার স্ত্রী নয়, কি রাস্তার মেয়েও নয় যে তুমি ওর উপর যা খুশি তাই করবে। হ্যাঁ ঠিক কথাই তো, এ দুটোর ভেতরে সে কোনোটাই নয়। তাহলে একটা কাজ করি, ওকে বিয়ে করি, ওকে তোমার সতীন করে। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুই একটা বাজা, তোর বোনকে বিয়ে করে আমি প্রমাণ করে দেবো আমার অপুরুষত্ব আছে। তোর মাথা থেকে সিঁদুর মুছে ফেল, আর সেই সিঁদুর আমাকে একটু দে, আর সেই সিঁদুর পরিয়ে আমি ওকে বিয়ে করি। বলছি সিঁদুর দে, বলছি সিঁদুর দে বলছি। দিবি না গলা টিপে। আরে তুমি ওর সিঁদুর চাইছো? তুমি কি মরে গেছো না ও বিধবা হয়ে গেছে? সিঁদুর দে বলছি, সিঁদুর দে। তোমার পায়ে পড়ে ছেড়ে দাও। আচ্ছা তোর বোনকে বিয়ে করতে বারণ করছিস? সিঁদুর দে, সিঁদুর দে, সিঁদুর দে। ছেড়ে দাও। বর্তমানে তুই আমার দ্বিতীয় স্ত্রী, আর আমি তোর 2 নম্বর স্বামী। বুঝলেন শ্বশুর মশাই, আপনার এই মেয়ের বিয়েতে একটাও পয়সা খরচা হয়নি। আর সে জামাই আপনার এ জামাই ছাড়া আর কেউ নয়, বুঝলেন? অযথা কথা বাড়ানোর দরকার নেই। আপনি মানেন কি না মানেন, আপনার 2 মেয়ের স্বামী হচ্ছে আমি। ভালোই ভালোই বলছি, ওকে ফুলসজ্জা করার জন্য ছেড়ে দিন। কি ভাবছেন ওর মাথার সিঁদুর মুছে দিয়ে বাড়ি থেকে চলে যাবো? হ্যাঁ এখান থেকে চলে যেতে আমার আপত্তি নেই, কিন্তু একটাই কথা ভাবছি, এক মেয়ে বিধবা, আর বড় মেয়েকে ছেড়ে দিয়ে তার স্বামী চলে গেল, দুটো বোঝা ওঠানোর জন্য আপনার কষ্ট হবে না তো? মা কল্পনা, আজ অব্দি আমার চাকরি ছিল, তাই সাহসও ছিল যে যতই অসুবিধা হোক না কেন আমি সামলে নেব। কিন্তু আজ আমার সে সাহস নেই মা। অফিসে সবাই আমার গলায় ফুলের মালা পরিয়ে আমাকে পর করে দিয়েছে মা, আর এখানে এসে দেখছি আমার বড় জামাই তোর মাথায় সিঁদুর দিয়ে তোকে নিজের করে নিয়েছে। তুমি এসব কি কথা বলছো বাবা? স্বামী সোহাগী হও মা। বাবা তুমি এসব কি বলছো বাবা? বাবা তুমি আমাকে আশীর্বাদ না করে তুমি তোমার এই জামাইকে আশীর্বাদ করো, যে একটা বিধবাকে সধবা করতে চলেছে আর একটা সধবাকে বিধবা করতে চলেছে। তোমার সেই মহান জামাইকে বলো এই উর্মিলাকে সিঁদুর পরিয়ে দিক, আর আমরা 3 জন যেন তার স্ত্রী হয়ে থাকতে পারি। ও সে কথা পরে ভাবা যাবে, ও তো এখনো ছোট আছে। যা যা ভেতরে যা। হাত সরাও, হাত সরাও বলছি। না, হাত সরাও। যদি না সরাই? কল্পনা চুপ করো, তোমাদের কিচ্ছু বলার অধিকার নেই। তোমরা ভালো করে জানো এই লোকটা তোমার মেয়ের স্বামী, কিন্তু আমার মাথায় সিঁদুর লাগিয়ে দিয়েছে বলো মা বাবা হয়ে তোমরা চুপ করে আছো। তাই আজ তোমরা তোমাদের সব অধিকার হারিয়ে ফেলেছো। কি এসব অধিকার ফধিকারের কথা বলছো? চুপ! আর একটাও যদি কথা বলেছো বলে দিচ্ছি আমি আরেকবার বিধবা হয়ে যাব। এই আমি না তোমার স্বামী, তোমার কপালে সিঁদুর পরিয়েছি? চুপ কর! যে সিঁদুর আর নারীর পবিত্রতা বোঝে না সে সিঁদুরের কথা বলে কোন অধিকারে? আরে খালি কপালে নয়, তোর সিঁথিতেও সিঁদুর পরিয়েছি। সারা দেহতে সিঁদুর ভরে দিলেও সেটা সোহাগের সিঁদুর হতে পারে না। নারীর ইচ্ছায় যে সিঁদুর পরানো হয় তাই কেবল সোহাগের সিঁদুর হতে পারে।
না হলে সেটা শুধুই লাল রং। তুমি একটা পশু। সিঁদুরের মহত্ব তুমি কোনোভাবেই বুঝতে পারবে না। আরে ছাড় মেয়ে, কপালে একবার সিঁদুর পরিয়ে দিলে সেটাই সোহাগ সিঁদুর হয়ে যায়। তুমি এটাকে সিঁদুর বললেও আমি কিছুতেই মানবো না। তাহলে তুমি সিঁদুর মুছে দেবে? অগ্নিদেবতা ব্রাহ্মণকে সাক্ষী রেখে যে পবিত্র সিঁদুর আমি লাগিয়েছিলাম তাকে তো ভগবান মুছে দিয়েছে, আর আজ একটা রাক্ষসের হাতে তার জবরদস্তি দিয়ে দাও সিঁদুরকে আমি নিজে হাতে মুছে দিলেও আমার কোনো ক্ষতি হবে না। এইভাবে আমার সিঁথিতে সিঁদুর লেগেছে আর মুছে গেছে। আপনি কি আবার আমার সিঁথিতে সিঁদুর দিতে পারবেন? কোনো পুরুষ আমাকে স্পর্শ না করলেও আমি বিধবা। আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন? এবার আপনিই বলুন, এই ফুল আমি খোপায় দেব না ডাস্টবিনে ফেলে দেব? কাকে খুঁজছিস তুই? সেই লাল গোলাপলা ছেলেটাকে তো। আরে সে রনি ভঙ্গ দিয়েছে, এই জন্মে তার দেখা পাওয়া যাবে না। এই কল্পনা, কাঁদছিস তুই? কাঁদিস না। আছে আপনার বৌমা? আপনি রাজি থাকলে আপনার বৌমাকে আমি বৌমা করে নেব। ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। জানেন, আমার বৌমাকে আপনি বৌমা করে নেবেন? সাহস তো কম নয় দেখছি। একজনের বৌমাকে আর একজনের বৌমা করে নেওয়াটা কোনো ইতিহাসে লেখা আছে কি? যদি নাই থাকে আমরা নতুন ইতিহাস তৈরি করব। নতুন ইতিহাস তৈরি করার মতো একটা মহান লোক আমি নই যে একটা বিধবাকে বিয়ে করিয়ে বিরাট কাজ করব। আপনারা যেতে পারেন। দেখুন, সে আপনার বৌমা বলেই আমি আপনাকে বলছি, না হলে আপনার মতামত নেওয়া মোটেই দরকার পড়তো না। তুমি সেদিন বলেছিলে তোমার স্মৃতিতে দুবার সিঁদুর লেগেছে আর মুছে গেছে, আর তার সঙ্গে আমাকে বলেছিলে তৃতীয়বার তোমার স্মৃতিতে আমি সিঁদুর দিতে পারবো কিনা। বলতে পারতাম সেদিন যে হ্যাঁ পারি আমি, কিন্তু সেদিন আমি বলিনি, কারণ তুমি বিশ্বাস করতে না। আর তাই আমি আজ বাবা মাকে সঙ্গে করে এনেছি, আর তাদের সামনেই বলছি সত্যি আমি তোমায় বিয়ে করতে চাই। গেট আউট! হিন্দু শাস্ত্রে এই কথা লেখা আছে যে যেদিন সে এ ঘরের বউ হয়ে এসেছে সেই দিন থেকেই সে এই ঘরের স্থায়ী সম্পত্তি হয়ে গেছে। সে যদি এই ঘরের বাইরে বের হয় তাহলে সোজা শ্মশানে যাবে, কারোর বউ হয়ে নয়। ও আপনার মেয়ে হলে এটা বলতে পারতেন। আলবাত বলতে পারতাম। আমি আপনাদের মতো বাজে লোক নই যে পরম্পরাকে ভেঙে দেব। ভারী একটা দেশ সেবকের মতো এসে কিসের বড় বড় কথা বলে যাচ্ছেন? আমি কি জানি না আপনারা কেন এসেছেন? তার স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দিয়ে তাকে ঘরের কাজের লোক করে রাখবেন, আর প্রতি মাসের 1 তারিখে তার মাইনে বাবদ 4000 টাকা নিয়ে পকেটে পুরবেন। দেখুন, বিক্রমকে জামাই করবার জন্য অনেক লোক বসে আছে। তাদের কাছে না গিয়ে আমি আপনার কাছে এসেছি। তার প্রথম কারণ হলো আপনার বৌমার সমস্ত কাহিনী শুনেছি, আর দ্বিতীয় কারণ হলো আমার ছেলে তাকে ভালোবাসে। ভালোবাসে? রাখুন আপনার ভালোবাসা। এ বিয়ে হতে পারে না। না মরা পর্যন্ত ও এই ঘরের বউ হয়ে থাকবে। আপনি ওর ভালো চান না, চান ওর রোজগার। আমি কিন্তু ওর রোজগার চাই না, আমি ওকে চাই। আমি ওকে ভালোবাসি, সম্মান করি। আপনি ভালোই ভালো রাজি হয়ে যান, না হলে নিজের সম্মান হারাবেন। ও যেভাবেই হোক আমার হবে। আমি গোলাপ ভালোবাসি,
কিন্তু সবচেয়ে খুশি হব যদি এই গোলাপ তোমার মাথায় শোভা পায়। এ কি হচ্ছে? বেশি বাড়াবাড়ি করলে জেলে ভরে দেবো। শুভ দিন ঠিক করে আমি আসবো। এসো এসো।